নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা শুরু করলাম। সকালবেলা ওর বাবাকে টিফিন দিয়েছিলাম, আজকে দই চিড়ে কলা দুধ সব ছিল, তা বললো আমাকে ওগুলোই দাও। আর একটু আটা মাখা ছিল ফ্রিজে, সেটাই দুটো রুটি আর আলু ভাজা করে ছেলেকে দিলাম। ও আবার এই চিড়ে টিড়ে না খুব একটা খেতে চায় না, পছন্দ করে না, খুব গরমের সময় আবার দিলে খেয়ে নেয়। তাই যেহেতু আটাও মাখা ছিল আমি আর চিড়ে টিড়ে দিলাম না, বায়না করবে। ওকে দুটো রুটি করে দিলাম আর আমি খাবো পায়েস। দেখো সেই জন্মদিনের পায়েস, আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল শনিবারে, সেই যে পায়েস করেছি, যার জন্মদিন সে খেয়েছে 1 চামচ আর বাকিটা আমিই খাচ্ছি। ছেলেও খাচ্ছে না, বাবাও খাচ্ছে না, এই রোজ একটু একটু করে খায়। তাই সকালবেলা আমি পায়েস দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। আর এরপরে কালকে রাত্রে মেথি ভিজিয়ে রেখেছিলাম, মেথিটাকে করে নারকেল তেলে মেশাবো। আর এই একটা বড় সাইজের পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছি, এবার এটাকে একটুখানি ছেঁকে নেব। মেথিটাকে বাটলাম, বেটে একটু তেলটা বেশি দিতে হয়, আমার চুলটা একটু লম্বা তো, যে কারণে একটু তেলটা বেশি লাগে। তেল দিয়ে মিশিয়ে নিলাম। আর এখানে দুটো ছাঁকনি আছে, দেখো একটা ছাঁকনি না একটু, এটা ইউজ করি না এরকম, যখন যখন সর্ষেটা ছেঁকি বা এরকম পেঁয়াজ টেয়াজ ছেঁকি তখন করি, না হলে দেখবা যেটা চা ছাঁকনি দিয়ে করলে না এইসব জিনিস গন্ধ বেরোয়, করা যায় না। যেটা আমার একটুখানি ফাটা টাইপের আছে আর কি, বাদ দিই না, সেটা দিয়ে করে মাথা স্ক্যাল্পে খুব ভালো করে মেখে নিলাম। আগে পেঁয়াজের রসটা, তারপর মেথি আর নারকেল তেলটা। তারপরে দেখো রান্না হয়ে গেছে, ইঁচোড় ডাল করলাম, উচ্ছে আলু ভাজা করলাম, বেগুন ভাজা করলাম, আর হচ্ছে আলু ভাজা আছে। আর তোমার দেখো তারপরে ঘরের কাজকর্ম সেরে ঝটপট করে চানটা করে নিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। আজকে ছেলের স্কুলে যাব, যে কারণে ঝটপট সব রান্নাবাড়ি করলাম। আর মাছ আছে জানো তো 4 পিস, মানে মাথা দিয়ে 3 পিস আর কি, আর মাছটা রয়েছে। এবার মাছটা করার আর সময় হলো না, সত্যি কথা বলতে আমি না বের করতেও ভুলে গেছিলাম ফ্রিজ থেকে। এবার ভাবছি যাক, যা হয়েছে, এসে ওকে ডিম ভেজে দিলেও ছেলে কে নেবে। মাছটা বের করতে পারলেই আমি ঝটপট রান্না করে নিতে পারতাম, মাছের কথাটা খেয়ালও ছিল না। তা যাকে কালকে দেখো রাত্রে ফুল এনেছিলাম, আর ফুল নেওয়ার সময় বলেছিলাম একটু জবা ফুলের কুঁড়ি দিতে, সেগুলোই ফুটে গেছে। ঠাকুরকে মালা গাঁথলাম, দুটো মালাকে তো আমি 4টে করি, গেঁথে দিয়ে সব ঠাকুরকে পুজো দিলাম। তারপর দেখো গাছে অপরাজিতা ফুলও ফুটেছিল, গাছ থেকে তুলে ঠাকুরকে পুজো দিয়ে, চুলটা এখনও ভেজা, যেহেতু শ্যাম্পু করেছি, ওই খোলা চুলেই বেরোচ্ছি। আর একটা গাডার হাতে নিলাম, বাসে উঠলেই, বাসে করেই তো যেতে হয়, গাডারটাকে জড়িয়ে দেবো। এরপর রেডি হয়ে শুধু একটা ছাতা নিলাম, নিয়ে ঝটপট বেরিয়ে গেলাম। এবার আমি যখন মানে দৌড়ে দৌড়েও একটা বাস ধরতে পারলাম না, যে কারণে অনেকক্ষণ দাঁড়াতে হয়। একটা বাস চলে গেলে না, কম করেও 15-20 মিনিট, অতটা খেয়াল করিনি, কিন্তু 15 মিনিট তো দাঁড়াতে হয়ই, 15 থেকে 20 মিনিট। মানে দেখতে পায়নি কন্ডাক্টর, যদি দেখতে পেতো না তাহলে দাঁড়াতো, দেখতে পায়নি। অনেকক্ষণ দাঁড়ানোর পরেই তারপর একটা বাস আসছে। আমার না এরকমই হয়, প্রত্যেকবার যখন বাস ধরার সময় থাকে ঠিক একদম মুখের কাছ দিয়েই বাসটা বেরিয়ে যায়, এটা প্রায় সময়ই হয়, হয়তো আমারই ভুল, আমি মানে টাইম তো আর বুঝি না বাসের কখন। তারপর বাস আসলে বসে পড়লাম, একটা জানলা ফাঁকা ছিল একদম, জানলার ধারেই বসলাম, বসে দেখতে দেখতে চললাম। তাই ভাবলাম একটু ছবিও তুলে নিই। এরপর আমরা মানে আমি বাস থেকে নামি হচ্ছে কল্যাণী শিল্পাঞ্চল যে স্টেশন, সেই শিল্পাঞ্চলে ওপারে আর কি বাসটা নামিয়ে দেয়। তারপরে রেল লাইনটা ক্রস করেই হচ্ছে আমার ছেলের স্কুল, আইডিয়াল ইনস্টিটিউট যে কলেজটা আছে, আর পাশেই হচ্ছে ডিপিএস আর কি, DWPS। আমরা স্কুলে গার্জিয়ানরা মিলে যাচ্ছি, কারণ এবার তো 11-এ উঠবে। এবার ডোনেশনটা এদের থেকে একটু বেশিই নিচ্ছে, এদের থেকে বেশি নিচ্ছে বলতে বাইরে থেকে যারা ভর্তি হচ্ছে তাদেরটা, আর আমাদের বাচ্চারা যে এত বছর ধরে পড়ছে তাদের ডোনেশন একই নিচ্ছে। যে কারণে আমরা গার্জিয়ানরা মিলে একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি যে যারা বাইরে থেকে এসে ভর্তি হচ্ছে তাদের থেকে একটু বেশি নেওয়া হোক। আমাদের বাচ্চারা তো প্রথমে ডোনেশন দিয়েই ভর্তি হয়েছে, ক্লাস 1 থেকে এত বছর পড়ছে, আর 11-12 মাত্র 2 বছর পড়বে, তার জন্য এত টাকা ডোনেশন দিতে সবারই একটু গায়ে লাগছে।
মানে ডোনেশন দিয়ে, সেশন ফিস টিস দিয়ে, বই টই দিয়ে মানে 50,000 লেগে যাবে। 50,000-এ 2-1,000 কম হবে। 50,000 ছাড়াচ্ছে না, বেশি হচ্ছে না, কিন্তু 50,000-এ 2-1,000 আর কি কম হচ্ছে। ডোনেশনটা অনেকটা আছে। তো যে কারণেই আমরা ওই স্কুলে পরীক্ষা যখন চলছিল, আমরা সবাই মিলে গার্জিয়ানদের মানে বাবারা মায়েরা সবাই মিলে আলোচনা করা হয়েছিল যে আমরা স্কুলে গিয়ে একটু এই নিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো। এবার উনি বললেন একটু মানে একটা অ্যাপ্লিকেশন দিতে, সব গার্জিয়ানদের সই দিতে। এবার আমার কি হয়েছিল, একটু আসতে দেরি হয়ে গেছিলো, যে কারণে ওরা ভিতরে ঢুকে গেছিলো, আমি বাইরেই ছিলাম, আমি আর ভেতরে গেলাম না। তারপর সবাই বেরোলে কথা হলো। এবার খুব যে মানে মনে হয়েছে খুব যে লাভ হবে তা না, তবুও মানে সবাই মিলে একটু চেষ্টা করছি যদি একটু কমানো যায়। আর সত্যি কথায় বাচ্চাদের পড়ানো মানেও জানো তো, বাবা মায়েদের যে এখন কি বলবো, রক্ত জল করেই মনে হয় পড়াতে হয়। সত্যি বলতে আমার একটা বাচ্চা বলে আমি অতটা বুঝতে পারি না, কিন্তু যাদের দুটো বাচ্চা খুব কষ্ট হয়। এই পরীক্ষার সময় অনেক মায়েরাই তো বসেছিল, এবং সবার তো আর চাকরি নয়, অনেকের ব্যবসাও আছে, ব্যবসার উত্থান পতন আছে, এই ভালো এই মন্দও আছে। সত্যি কথায় অনেক মায়েরাই এই নিয়ে বলছিল যে অনেকটা কষ্ট করেই কিন্তু অনেককে পড়াতে হয়, আর এদের স্কুলের ফিস টিস ডোনেশন একটু বেশি। এরপর দেখো স্কুলের কাজ মিটে যে যার মতন বাড়ি চলে আসলাম। একটা ফুচকালা দাঁড়িয়েছিল, এই ফুচকালাটাই না আবার বিকালবেলা সেন্ট্রাল পার্কে দাঁড়ায়। ওখান থেকে খুব ইচ্ছা হচ্ছিল একটুখানি কি বলে ওটাকে, চুরমুর না, যেটা দই টই দিয়ে বানায়, নামটা এখন ভুলে গেলাম, সেটা নিয়ে নিলাম। নিয়ে বাসে করেই আবার নেমে পড়লাম। আরে দেখো আমাদের পাড়ারই একটা বাড়ি ভাঙছে, মানে প্রমোটারকে দিয়ে দিয়েছে। দেখে না মানে বুকের মধ্যে মানে ছ্যাঁত করে উঠলো, কি সুন্দর বাড়িটা কি করে ভাঙছে। এই প্রমোটারকে দিয়েছে, প্রমোটার 1 কোটি টাকা দেবে, একটা বড় ফ্ল্যাট দেবে। আমাদের মতন মানুষকে দিলে কি আমরা এত টাকা দিতে পারবো বলো? এটাকে কি বলে ভুলেই যাচ্ছি নামটাকে, জানো তো, একটা চুরমুর বলে আর একটা চাট বলে বোধহয়। তা যাই হোক, ওটাকে প্যাকেটে করে দিয়েছিল। এবার নিয়ে এসে আমি আর ছেলে খেয়ে নিচ্ছি। তারপরে ছেলের সঙ্গে একটু ও কী নিয়ে পড়বে সেগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম। একটা টিচারের সঙ্গেও আমি কথা বললাম যে ক্লাস 1 থেকেই ওকে দেখে, তো উনিও একটুখানি মানে বললেন। আমার ছেলের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, আর ও মানে কি বলতো, ওর একটুখানি ওই অ্যানিমেশন করে না, মানে অ্যানিমেটিং বলে বোধহয়, জানি না ভুল বললাম কি না, ওইটা নিয়েই ওর এখন ইচ্ছা আছে। এক এক সময় তো এক এক রকম বাচ্চাদের মতিগতি চেঞ্জ হয়, বোঝা মুশকিল, কিন্তু এইসব নিয়ে তো বাচ্চাদের ওপরেই ছেড়ে দিতে হয়। যে দিকটা যার ভালো লাগে, ভালোবাসার জায়গা হয়ে যায়, সেই দিকটাতেই ছেড়ে দিতে হয়। তা এখন বলছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, কিন্তু ম্যাথ নেবে না। কম্পিউটার সায়েন্স নিতে গেলে ম্যাথ তো নিতেই হবে। যাই হোক, এইসব নিয়ে একটু ছেলের সঙ্গে কথা টথা হলো, হয়ে রান্না তো করেই গেছিলাম, শুধু ডিমটা গরম গরম ভেজে নিচ্ছি। ভেজে আমি আর ছেলে খেয়ে নিচ্ছি। আর এই প্রায় দিনই হয় জানো তো, 7 সকালে ভাত রান্না করে পরে এই ঠান্ডা ভাত খাই, আমি কোনো স্বাদ পাই না ঠান্ডা ভাতের। কি করব, এরকম ঠেকাবে টাকা খেতেই হয়। সবসময় কে ধোয়া ওঠা গরম ভাত মুখের সামনে পাওয়া যায় বলো? তা যাই হোক, আমি আর ছেলে খেয়ে নিলাম। আর যেটা বলছিলাম সত্যিই তাই, মানে স্কুলের ফিস টিস যদি বেশি হয় না, তারপরে এই যে আবার 11-এ ভর্তির সময় বই টই মিলিয়ে প্রায় 50,000 টাকা। সত্যি কথা, যাদের দুখানা বাচ্চা, চাকরি বাকরি নেই, করে না আর কি ব্যবসা, তাদের খুব কষ্ট হয়। এই নিয়ে গার্জিয়ানরা অনেক গার্জিয়ান বলছিলেন, এবং সেটা একদমই সত্যি কথা। এরপর না খেয়ে দিয়ে আমি একটা টানা ঘুম দিয়েছিলাম। আমি জানি না এখন কেন আমার এত ঘুম হয়েছে, খুব ঘুমাচ্ছি জানো তো। দুপুরে যেন মানে দুপুরে না খাওয়ার পরে বাসন টাসন মেজে ভাবে কি একটু এডিটিংটা করে রাখবো, যার জন্য দেখো আমি কিন্তু এডিটিং ঠিক টাইম মতো দিতে পারছি না। দুপুরে আমি করতেই পারি না, মানে বালিশে মাথা দেওয়ার সাথে সাথে চোখ বন্ধ হয়ে আসে। জানি না এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ। এরপর টানা ঘুম দিয়ে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে ভাবলাম একটু ধুনো দিই। এবার ছোবড়াগুলোও না কাটতে পারছি না, অনেকটা ছোবড়া এনেছিলাম, মানে কাটাই হচ্ছে না, দশকর্মার দোকান থেকে কিনে এনেছিলাম। এরপর ঘি দিলাম, আগুরু, আর এটা হচ্ছে গোরগুল, আগুরু না কর্পূর, ঘি দিয়ে সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম।
তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।